এই যে শুটকি দিয়া বাগুন চচ্চড়ি যেটা হোক, আর এই যে মাছ, আর এই যে ছোট মাছের চচ্চড়ি, আর এই যে বাংলার ডাল। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। তো আজকে আয়া পড়ছি পাবনা সাতমোহরে একজন বড় ভাইয়ের বাসায়। আজকে এই জায়গায় খাওয়া দাওয়া করুম ভরপুর, এই নিয়ত করে আজ বসছি। বসার পরে সুন্দর করে এই যে একটা রুই মাছের শাকটা দেখতেছেন, কত সুন্দর বাইজা একবারে, মানে এত সুন্দর করে বাজছে দেখতেছেন, কত নরম লাল টকটকে গুস্ত। এটা যখন লইয়া সুন্দর করে একটা মুঠ লইয়া যখন মুহ দিলাম রে ভাই, ইস, মেলা দিন ধরে গরুর গোস্ত খাইতে খাইতে মুহের মধ্যে একটা ফরত ফিরে গেছে গা। এই ফরতের ভিতরে কিন্তু আপনার যখন এরকম মাছ ভাজা দিয়া সুন্দর করে খাইবেন, কি যে পরিমাণ টেস্ট লাগবে, এটা যারা যারা খাইতেছেন বা খাচ্ছেন তারাই বুঝবেন। তো যাই হোক, আজকে কিন্তু আমি ভেজিটেরিয়ান, আই এম নট এ মিড লাভার। আজকের জন্য শুধু আমি ভেজিটেরিয়ান। মনে হইলো আজকে গরুর গোস্ত নাই। তো যাই হোক, আমি এই যে বাই মাছ বা সিররা মাছ দিয়া সুন্দর করে বুনা করছে, এরপরে আছে হইলো পটল তরকারি, এরপরে আলু মালু দিয়া একটা লাবড়া, আর আছে বাংলার ডাল, সব মিলাইয়া ভাই, আর রুই মাছের শাক, সব মিলে আজকে যাই হোক একটা ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু মাছ যেহেতু আই পড়ছে, মাছ কিন্তু মাঝে মধ্যে খাইতে হইব। আপনি যদি মাছ যদি না খান, তাহলে কিন্তু আপনার চোখের মনি কমে যাবো গা। দূরের জিনিস আপনি কষে দেখবেন, আর কষের জিনিস দূরে দেখবেন, সব মিলায় কিন্তু খিদির বিদির লেগে যাবো। অতএব মাছ টাছ খাইতে হবে। তো মোটামুটি আজকে চিন্তা ভাবনা আছে যে আজকে গরু গোস্ত আমি মনে হয় আজকে খাবো না, আজকে একটু রেস্ট দেই। কারণ জিব্বাটা জাপান ইঞ্জিন গরু গোস্ত মারতে 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 পুরা খের খের একটা অবস্থা। তো যেমন কথা এমন কাজ, এর ভিত্তে দেই যে আমার বন্ধু কইতাছে, বন্ধু নিস্তার নাই, তুই গরুর গোস্ত যদি ছাইরা দেস, তোরে গরুর গোস্ত ছাড়তো না। আরে কি কস তুই? কয় যে গরুর গোস্ত কিন্তু আয়া পড়ছে। আমার তো কি কইতাম, যাই হোক আজকে মনে করলাম যে জিব্বাটারে একটু হালকার উপর সবজি টবজি দিয়া তারপরে এটারে একটু খাওয়া দাওয়া দিয়ে একটু ভ্যারিয়েশন করি। কিন্তু মাগার এই যে গরুর গোস্ত আমার বন্ধু দিয়া কইতাছে এটা তোর পুরা ঢাকাইতে, কি যে একটা অবস্থা ভাই। গরুর গোস্ত মোটামুটি এখানে 1-1.5 কেজির মতো আছে। আপনারা দেখাই, আমি কিন্তু এই যে দেখছেন ভরপুর গরুর গোস্ত, অনেক কইন স্মেলটা নেওয়ার পরে ভাই আর সহ্য কি করুম ভাই, গরুর গোস্ত দেখলে আর সহ্য না। আর বন্ধুও খাইতেছে, এর ভিত্তে আমার আর ভাল লাগতেছে না। আমিও যাই হোক আজকে আর পরে আর ভাতটা তুলিলাম না, খালি গরুর গোস্ত কিন্তু এর ভিত্তে খাইয়া লাইছি। কিন্তু আপনারা দেখাইতেছি এই যে দই দিয়া মাহাইয়া গরুর গোস্তটা, এটার লগে কিন্তু আবার যে বাংলার ডাইল আছে, ডাইলটা মিক্স কইরা তারপরে একটু মাহাইলাম, একটু লাইরা চেরা সুন্দর করে প্রত্যেকটা জায়গায় দইটা মাহাইয়া যখন মুহ দিলাম রে ভাই, কি কইতাম ভাই, পুরা ভরপুর একটা স্বাদ আয় পড়ছে। আর এই গোস্তটা এত নরম হইছে, মানে আন্টি এত সুন্দর করে রাঁধছে যা বলার মতো না ভাই। যারা যারা দেখছেন, কালার দেখলেই তো খাইতে মন চাইবো। আর আমি খাইছি তাহলে বুঝতেছেন, পুরা ভরপেট খাইছি, মাথা নষ্ট রে ভাই। ইস, আমি যে কুম্বালা খাই লাইছি, আসল ঘটনা এবার আপনাদের কই। আমি যে ক্যামেরা ক্লিক দিয়া যায় আমি খাইতে বসি, মাঝখানে যেলবা আমি গরুর গোস্তটা খাই, হেলবা কিন্তু ভাই ক্যামেরা ক্লিক হইছে না, আমি তো ভরপুর খাইয়া লাইছি। পরে চিন্তা ভাবনা করে দেখলাম কি রে, ভিডিও তৈল না। তখন এখন আমার চিন্তা হইলো আপনারা তো কিছু দেখাইতে দিব। তখনই এই যে গরুর গোস্ত আর দই মিহায় যখন খাওয়ানটা খাইলাম, এটা আপনারা একটু দেখাইতাছি। আপনারা যদি না দেখেন তাহলে তো বুঝতেন না। আর এই যে মাঝে মধ্যে গলার তলার আজকে গেলে গা হালকা একটু পানি খায়েন, না হইলে গলা আটকে গেলে পরে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব গলার মধ্যে দুশ্চিন্তা লাগাইয়া তারপরে খাইতে হবে এরকম কোনো কিছু ও হাদিস নাই। অতএব আমনে যখনই খাইতে যাবেন তখনই হালকা একটু গলাটা ভিজাই টিজাই নিবেন, তাহলে দেখবেন যে ভরপুর খাইতে পারবেন। মোটামুটি গরু গোস্ত তো খাইলাম ভরপুর, এরপরে আপনার লাগি হালকা একটু ভিডিও করলাম। যদি না দেখাই আমি যে আমি গরু গোস্ত খালি কই গেলাম খাইলাম না, এর লাগি আপনারা দেখাইলাম। এই যে দেখছেন মোটামুটি গরুর গোস্ত দিয়া আর দই দিয়া মাহায়া মুহায় যখন খাইলাম, মাশাল্লাহ হেবি একটা তৃপ্তি খাইলাম। আর এই তৃপ্তিটার ভিতরে আমার বন্ধু আবার কয়ে বললো, নে এই একটু মিষ্টিটা খা। মিষ্টিটা মুহ দিলাম ভাই, মিষ্টিটা এমন দানা দানা রে, কি যে কইতাম ভাই। মানে আমি তো বেশি আমি মিষ্টি টিষ্টি খাই না, কারণ মিষ্টি অনেক খাইলে ধরেন শরীরটা আরো মোটা হয়ে যাবো গা, এই কারণে মিষ্টিটা খাই না। কিন্তু বন্ধু আউশ করে দিছে, আর আমি কেমনে না করুম। তো মোটামুটি খাওয়া শেষ, লেবুটা দিয়ে ফিনিশ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।